হোয়াট আই এট ইন আ ডে। তো আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য যে সেদিন আমি সারাটা দিন কী খেয়েছিলাম। তো প্রথমেই আমি সেদিন আবার শুরু করেছিলাম ডাবের জল দিয়ে। বাট হ্যাঁ, আমি তোমাদেরকে বলি, আমি কিন্তু এরকম যে ডাবের জল রোজ রোজ খাই সেটা একেবারেই নয়। যা তোমরা যারা আগে আমার ভিডিও দেখে থাকবে তারা জানো যে আমার সে টাইমে জন্ডিস হওয়াতে আমি মানে কিছুটা রিকভারি হয়েছে, আরও খানিকটা রিকভারির মধ্যে আছি, তাই কিন্তু এই ডাবের জলটা আমি খাচ্ছি। আদারওয়াইজ এরকম না যে রোজ রোজ আমার বাড়িতে আমাকে ডাবের জল দেওয়া হয়, একদমই নয়। আর তারপরেই একটা ভালো কিছু খেয়েছি, তার সাথে একটু খারাপ হলে কী বা মন্দ হয়ে যাবে। তো সেদিন ছিল চাউমিন। সকালে চাউমিন খেয়ে নিয়েছিলাম, আহা পেটটা বেশ ভালোই ভর্তি ছিল। তারপরে একটু উকিঝুঁকি মারতে এসেছিলাম দুপুরে কী রান্না হচ্ছে। তো দেখলাম এখানে ডাল সেদ্ধ বসানো হচ্ছে। আর সেদিনের ডালটা করা হয়েছিল ডাঁটা দিয়ে ডাল, খেতে ভালোই হয়েছিল। এখানে আমরা ডালের সাথে, যদি কেউ শুধু সেদ্ধ ডাল খাও তারা অবশ্যই লঙ্কা সেদ্ধটা দেবে। তারা দেখবে সেদ্ধ লঙ্কা দিয়ে সেদ্ধ ডাল খাওয়ার একটা আলাদাই মজা আছে। বাট এটা সেদিন ডাঁটার ডাল হয়েছিল, যারা খেয়ে থাকবে জানবে, ভালো খেতে হয়, এরকম খুব একটা খারাপ কিছু হয় না। দেখতেই পাচ্ছ সুন্দর কালার এসছে। তো সেদিন দুপুরে এটাও ছিল আমাদের মেনুতে। এরপরে ডাঁটাটাও তার সাথে ডালের সাথে সেদ্ধ করে নিই, যে এখানে ফোড়ন দেওয়া হয়েই গেছে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসছে। অনেকে আরও বেশি হলদেটে পছন্দ করো বা ডালের রাঁধুনিও ফোড়ন দিয়ে থাকো, এখানে শুধুমাত্র কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে সেদিনকার কিন্তু ডালটা করা হয়েছিল, আর বেশ ভালো টেস্ট হয়েছিল। ভালো হয়, ভালো হয়। সবসময় যে এরকম ডাল খারাপ খেতে হয় একদমই না। দেখতেই পাচ্ছ ডাল আমাদের হয়ে গেছে। আর এরপরেও আমি মাঝের মধ্যেই উকিঝুঁকি মেরে থাকি রান্নাঘরে আর কি হচ্ছে। এখানে যে আলুর খোসাটা রাখা হয়েছে, আমি সেদিনকার এটাই দেখে ভাবছিলাম, আমি আলুর খোসা ভাজা খেতে খুব পছন্দ করতাম, বাট আমি একদমই সেটাকে রেকমেন্ড করব না, কারণ এখন সব কিছুতে প্রচণ্ড ভেজাল। এই যে এতটা আলু পোস্ত সেদিনকার রান্না হয়েছিল বলে অতটা আলুর খোসা বেরিয়েছিল, দেখলাম মা সাইড করে রেখেছে, জানি না কী করবে। আর সেদিনকার রান্নায় ছিল কলমি শাক ভাজা, আলু পোস্ত আর ডাল, সেটাই ছিল সেদিন, কারণ সেটা ভোটের দিন ছিল, মানে এরপর ভোটও দিতে যাবে। তো ওই জন্যই আর কি এটাই রান্না ছিল, আর খুব বেশি কিছু করা হয়নি। তো এই কলমি শাক, ডাঁটা দিয়ে ডাল আর আলু পোস্তই সেদিনকার মেনুতে ছিল। আর যেটা আমি বলছিলাম যে আমি আলুর খোসা ভাজা খেতে ভীষণ পছন্দ করতাম, বাট আমি রেকমেন্ড করবো না করতে। এমনি তো আমি এখন জন্ডিসের মধ্যে এতটা ভাজাভুজি কিছুই খাবো না। তো প্রথমে কলমি শাক দিয়ে আমি দুপুরবেলা খেয়ে তারপরে ডাল দিয়ে আলু পোস্ত, আহা আলাদাই স্বাদ। যারা পোস্ত লাভার কেই না হয়, মানে ওটা তো যেভাবে হয় সেভাবেই খেতে ভালো লাগে। তো আলু পোস্ত তো আলাদাই। অনেকে লাল লাল আলু পোস্ত পছন্দ করে লঙ্কার গুঁড়ো দিয়ে, কিন্তু যারা আমার ভিডিও দেখে থাকবে জানবে আমাদের বাড়িতে ভীষণ সাদামাটা রান্না হয়। তো আমাদের বাড়িতে এরকমই হয়ে থাকে। আর সেদিনকে আমি ভোট দিয়ে চলে এসেছি, আর আঙুলটাকে দেখে ভাবছি মানে এইভাবে কে দেয়, মানে আজ অবধি যতবার আমি ভোট দিয়েছি অ্যাটলিস্ট মাঝখানে দিতে দাগটা, মানে এতটা সাইডে, তা আবার এত বাজেভাবে। যাই হোক, কী আর করা যাবে, ওদেরকে তো কিছু বলা যাবে না। আর তারপর সেদিনকার আমি বিকালে খেয়ে নিয়েছিলাম শসা, পেঁয়াজ, লেবু, ছোলা আর তার সাথে মুড়ি একসাথে মেখে, ভালোই লেগেছিলো খেতে। চানাচুরটা তখনও অবধি আমি খাইনি জন্ডিসের পর, এখনও অবধি। আমি টক ঝাল মিষ্টি চানাচুরটা পছন্দ করি। একদিন তাও খেয়েছিলাম ঝাল চানাচুর বা পাপড়ি চানাচুর শুধু শুধু ঠিক আছে, মুড়ির সাথে আমার টক ঝাল মিষ্টি চানাচুরটা বেস্ট লাগে, মানে ওটার ফ্লেভারটাই আমার আলাদা লাগে, আমার খুব পছন্দ। বাট অনেকেই ঝাল চানাচুরটা খুব পছন্দ করে, আমি ওটা শুধু শুধু খাওয়ার জন্য ঠিক আছে, বাট মুড়ি মাখার সাথে যদি হয় অবশ্যই টক ঝাল মিষ্টি। তো এখানে আমি ছোলা, পেঁয়াজ, শসা আর লেবু দিয়ে আর সামান্য দানা ছাড়া লঙ্কার জাস্ট খোসাটা ভালো করে ধুয়ে সেটাকে ইউজ করেছিলাম সবে সবে লঙ্কা খাওয়া শুরু করার জন্য। তো হ্যাঁ, খেতে কিন্তু সেদিন হেভি হয়েছিল, হেভি লেগেছিলো আমার। একটু মনে হয়নি যে হ্যাঁ চানাচুর দেওয়া নেই তো খেতে কেমন হবে, না প্রথমে ভাবছিলাম, বাট খেতে খুব ভালো হয়েছিল। তোমরা সাথে কিন্তু এর সাথে অবশ্যই তোমরা যারা খাবে চানাচুর, টমেটো এগুলো ইউজ করতে পারো। আমি সেদিন এটাই খেয়েছিলাম। আর অনেকে ভাজা মশলাও খেয়ে থাকে এর সাথে, বাট আমার তো এটা খুব ভালো লেগেছিলো। বাট এর সাথে তোমরা চাইলে ভাজা মশলারও অ্যাড করতে পারো, পুরো ঝালমুড়ি হয়ে যাবে। হ্যাঁ, কিছুটা ধনেপাতা, মা বলছিল ধনেপাতা দেবে নাকি, বাট আমি এতটাই ধনেপাতা খেয়েছি জন্ডিসের টাইমে যে আমার এখন আর খুব একটা ভালো লাগছে না আর কি। ওই আর কি মাঝে মধ্যে অ্যাভয়েড করার চেষ্টা করছি, নয়তো আর ধনেপাতা এরপর ভালোই লাগবে না। আর এরপরেই আমার রাতের খাবারে ছিল সেদিনকার রুটি। আমি রুটি দিয়ে খাওয়ার মতন কিছু থাকলে রুটিটা খাওয়া প্রেফার করি। আর রাতে হয়েছিল ছোলার ডাল। সেদিনকে আমার রাতে এটাই ছিল ডিনার, রুটি আর ছোলার ডাল। আমার খুব ফেভারিট। লুচি হলে আরও ভালো হতো, বাট কী বা করা যাবে।